আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফেয়ারলেস একাডেমি। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের চতুর্থ পার্ট নিয়ে। তো আর দেরি না করে শুরু করা যাক। ভগ্নাংশের চতুর্থ পার্টে আমরা শিখব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 95 এবং 96 এর ভিত্তিতে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা থাকে তার হলো যে হর, যেটা নিচে থাকবে, এবং একটা থাকবে লব। তো হর বলতে এখন আমরা কি বুঝি? হর বলতে একটা জিনিসকে আমি যে কয় ভাগে ভাগ করব, সেই টোটাল যে কয় ভাগে ভাগ করব সেইটার পরিমাণটাই হলো আমার হর। যদি আমি একটা জিনিসকে 3 ভাগে ভাগ করি তাহলে আমার হর হবে 3। যদি আমি একটা জিনিসকে 4 ভাগে ভাগ করি তাহলে হর হবে আমার 4। যদি 5 ভাগে ভাগ করি তাহলে আমার হর হবে 5। যদি আমি একটা জিনিসকে 6 ভাগে ভাগ করি তাহলে আমার হর হবে 6। যদি একটা জিনিসকে আমি 100 ভাগে ভাগ করি তাহলে হর হবে আমার 100। এখন এখানে যদি আমি 3 ভাগের মধ্যে 2 ভাগ নিতে চাই তাহলে হর আছে আমার, যেহেতু 3 ভাগে ভাগ করেছে হর হলো আমার 3, এবং যদি আমি 2 ভাগ নিই তাহলে লব হবে আমার 2। 4 ভাগে ভাগ করার পর যদি আমি 3 ভাগ নেই তাহলে আমার লব হবে 3। যদি 5 ভাগে ভাগ করার পরে আমি 3 ভাগ নেই তাহলে আমার হবে লব হবে 3। 6 ভাগে ভাগ করার পরে যদি আমি 2 ভাগ নেই তাহলে আমার লব হবে 2। 100 ভাগ করেছি আমরা, 100 ভাগের মধ্যে যদি আমি 15 ভাগ নেই তাহলে আমার লব হবে কত? 15। এরপরে এখানে দেওয়া আছে যে 1 মিটার ফিতাকে সমান 3 ভাগে ভাগ করি। এই যে ফিতাটা দেওয়া আছে এখানে, এই ফিতাটার পরিমাণটা হলো যে 1 মিটার, এবং এখানটাকে 3 ভাগে ভাগ করেছে। 3 ভাগে ভাগ করলে আমাদের লব হর হবে হলো 3, এবং যেহেতু এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ আছে তাহলে আমার লব হবে 1। একই রকমভাবে এখানেও আমরা 3 ভাগে ভাগ করেছি, 3 ভাগে ভাগ করার পরে যেহেতু আমরা 1 ভাগ নিয়েছি তাহলে এখানে হবে হর হবে 3 এবং লব হবে 1। একই রকম। এখন যদি কোনো একটা জিনিসকে আমরা 3 ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করার পরে যদি আমরা 1 ভাগ নেই, এটাকে বলবো আমরা 1/3। 3 ভাগের 1 ভাগকে 1/3 বলবো, এবং যদি 3 ভাগের মধ্যে 2 ভাগ নেই এটাকে বলবো আমরা 2/3। তৃতীয়াংশ মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ। এরপরে একটা লাইন দেওয়া আছে, এখানে বলা আছে যে রং করা অংশ কত লম্বা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটাকে 1 মিটার, যে লাইনটা আছে লাইনটাকে টোটাল কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে ভাগ করেছে। তাহলে 4 ভাগে ভাগ করলে আমার হর হবে কত? 4। 4 ভাগের মধ্যে এখানে কয় ভাগ রং করা আছে? 1 ভাগ রং করা আছে, তাহলে আমার লব হবে 1। নিচেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ লাইনটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে আমার হর হবে 5। আর যেহেতু আমি 1 ভাগ নিয়েছি, রং করেছি, তাহলে এটা আমার লব হবে 1। এখন এখানে বলা আছে যে 3 ভাগের 1 অংশ রং করি। এখানে আমার একটা লাইনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা হলো যে 1 ভাগ, 2 ভাগ এবং হলো যে 3 ভাগ। 3 ভাগের মধ্যে বলছে 1 ভাগ রং করতে, তাহলে আমরা 1 ভাগ রং করবো, মানে শুধু এইটুকু করবো, এইটুকু করলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা হলো আমার 3 ভাগের মধ্যে 1। যে 1 মিটার, সম্পূর্ণ লাইনটা হলো 1 মিটার, এটাকে 3 ভাগে ভাগ করেছে। 3 ভাগের মধ্যে এইখানে 3 ভাগে রং করা আছে, কিন্তু আমরা নিব কতটুকু? এই যে 2 ভাগ এখানে আন্ডারলাইন করা আছে, যে আমরা এইখান থেকে এই অংশ পর্যন্ত নেব, এই যে এই অংশ পর্যন্ত। তার মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ নেব আমরা। তাহলে যেহেতু আমরা 3 ভাগে ভাগ করেছি তাহলে হর হবে আমার 3, এবং 2 ভাগ যদি আমি এখান থেকে নিতে চাই তাহলে লব হবে আমার 2। এখানে বলছে যে 3-এর 1 মিটার হচ্ছে 1 মিটারের সমতুল্য। আমরা এর আগে জেনেছিলাম যে 1 সমান সমান আমরা কত লিখতে পারি, যে 1-এর 1 লিখতে পারি, 2-এর 2, 3-এর 3, 4-এর 4, 5-এর 5। এরকমভাবে যদি আমি 1000, 1000-এর 1000, এটা সমান সমান কত হয়? 1। যদি আমার হর এবং লব যদি আমার একই থাকে তাহলে সেটাকে আমরা 1 লিখতে পারি। তো একটা হচ্ছে তোমার হর এবং লবের যদি সমান অংশ থাকে তাহলে সেটার সমান আমরা লিখতে পারবো 1 মিটারের সমতুল্য। আচ্ছা, নিচে বলা আছে যে রং করা অংশ কত লম্বা। আমরা আগে তো রং করা অংশ কতটুকু আছে, তো এখানে 1 মিটার আছে। 1 মিটারকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। 5 ভাগে ভাগ করেছি, তাহলে আমার হর হবে কত? হর হবে আমার হলো 5, এবং এর মধ্যে রং করা আছে কতটুকু? আমার 1 অংশ রং করা আছে, তাহলে লব হবে আমার হলো 1। একই রকমভাবে নিচেরটাকে, এইটা হলো 1 মিটার, 1 মিটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে, তার মানে হর হলো আমার 4, এবং এর মধ্যে 4 ভাগের মধ্যে 4 ভাগে রং করা হয়েছে, তার মানে লব হবে আমার কত? 4। এবং 4-এর 4কে আমরা কত লিখতে পারি? 1 মিটারের সমান লিখতে পারি, 1 মিটার। এরপরে এখানে একটা লাইন দেওয়া আছে, এই লাইনটাকে আমার কয় ভাগে ভাগ করা আছে? 1, 2, 3, 4, 5।
5 ভাগে ভাগ করা আছে, তার মানে হর হবে আমার হলো 5, এবং কত অংশ রং করা আছে 1 2 3, 3 অংশ রং করা আছে, তার মানে লব হবে আমার 3। পরের যে লাইনটা দেওয়া আছে, পরের যে লাইনটাকে ভাগ করা আছে 1 2 3 4 5 6 7 8, 8 ভাগে ভাগ করা আছে, তার হর হবে আমার 8, এবং 8 ভাগের মধ্যে যেহেতু 7 ভাগ আমার রং করা আছে, তাহলে এটার লব হবে আমার 7। তো লব বলতে আমরা কোনটা বুঝতেছি, যে এখানে দুইটা লব আছে। এখানে লব হলো যে আমার 3, এখানে লব, এবং এখানে হলো আমার 7 হলো লব। আর হর কোনটা, হর হলো আমার নিচেটা 5 এবং হলো যে কত 8। তাহলে যে একটা জিনিসকে আমি যে কয় ভাগে ভাগ করব সেই জিনিসটা হবে আমার হর, যেটা থাকবে নিচে, এবং যত অংশ আমি নেব সেটা হবে আমার লব, সেটা থাকবে সবসময় উপরে। তাহলে এখানে হলো যে উপরেটা হলো যে লব এবং নিচেরটা হবে আমার হর। তো এই ছিল ভগ্নাংশের 4th পার্টের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে ভগ্নাংশ সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফায়ারলেস একাডেমির পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক ধন্যবাদ।